আজকের দিনটা একটু অন্যরকম। অনেকদিন ধরে ইচ্ছে ছিল শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রম কৈবল্যধাম যাওয়ার, আর সেই সুযোগটা করে দিলেন আমার স্বামী। উনি আমাদের নিয়ে যাওয়ার সব আয়োজন করেছেন। পরিবারের সবার সাথে এই যাত্রাটা যে এত আনন্দময় হবে তা ভাবিনি। সাথে আমার শাশুড়ি মা আর পিচ্চি আরাধ্যা, সবাই মিলে বেশ আড্ডা আর গল্প করতে করতে কখন যে গন্তব্যে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। অবশেষে পৌঁছে গেলাম শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম কৈবল্যধাম। চট্টগ্রামে এসে এর আগে এখানে আসা হয়নি, এই প্রথমবার। আশ্রমের শান্ত পরিবেশটা যেন মুহূর্তেই মন ভালো করে দিল। প্রথমেই গেলাম মূল বিগ্রহ মন্দিরে। রাম ঠাকুরের বিগ্রহ দর্শনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপর দর্শন করলাম শিব শক্তি। এইখানে মুক্ত হস্তে এক সুন্দর বিল্লবৃক্ষ আছে, যাকে শিব শক্তি হিসেবে জ্ঞান করা হয়। আশ্রমে দর্শনের এক পর্যায়ে আমাদের নজর কাড়ল এখানকার পবিত্র কামধেনু গাভী। শান্ত পরিবেশে গাভীটিকে দেখে মনে হচ্ছিল যেন এক অদ্ভুত স্নিগ্ধতা চারিদিকে ছড়িয়ে আছে। শাস্ত্রীয় মতে কামধেনুর যে মাহাত্ম্য, তা যেন এই আশ্রমের পরিবেশে এসে এক বাস্তব রূপ পেয়েছে। এমন পবিত্র এবং শান্ত পরিবেশে সময় কাটানোটা যেন আত্মার খোরাক যোগায়। আর সবশেষে দেখলাম আশ্রমের সবচেয়ে সুন্দর জায়গা কৈবল্য শক্তি। জায়গাটির সৌন্দর্য এবং পবিত্রতা যে কাউকে মুগ্ধ করবে। বিশাল বটবৃক্ষটি দেখে মনে হলো এই যেন মুক্ত ছাদ, যার ছায়ায় হাজারো ভক্তের শান্তিময় মিলন ঘটে। এই দৃশ্যটি আমার হৃদয়ে গেঁথে থাকবে অনেক দিন। স্মৃতিময় একটা দিন কাটল পরিবারের প্রিয় মানুষগুলোর সাথে। আশ্রম থেকে ফেরার সময় মনটা ভরেছিল অপার শান্তিতে। আবার কোনো এক অবসরে ফিরে আসবো এখানেই।